আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালে চলে আসলাম, চা নাস্তা হয়ে গিয়েছে, তো ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই। তো দেখো, কাজ করা না মানে একটু কেমন কেমন হয়ে গেছে। তো 40 দিন তো তোমরা জানোই ধূপকাঠি ধরাতে হয়েছিল। তো মানে আমার যেদিন শরীর ভালো ছিল না, আমার বর এখানে গুঁজে দিত, যেদিন আমার বর থাকতো না ওদিন আমার শ্বশুর ওখানে গুঁজে দিত, মানে এরকম করে চললো। তো পরিষ্কার করার সময় হচ্ছিল না, পুচকুসোনার শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ, তো এইভাবে করেই চলতেছিল কয়েকদিন ধরে। তো এখন ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই গাছগুলো। তো দেখো কত সুন্দর, যে এখানে কি বলে গেলো সিম না না সিম না, বটবট কি মটরশুঁটি, তো মটরশুঁটি হয়েছে, আর এখানে কত সুন্দর ফুলটা হয়েছে দেখো। তো জানো না বন্ধুরা, সবজি চিনতে না আমার খুব মুশকিল হয়ে যায়, চিনতেই পারি না। তো তোমার দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও তো তুমি, তো ভিডিও করে দিল, আর আমি এদিকে পরিষ্কার করে নিলাম। তো দেখো এদিকে পরিষ্কার টরিষ্কার করে এসে এখন রান্নাঘরে আসবো কাজ করতে। যে গাছ ঠিক করলাম আর কি, গাছ মানে পরিষ্কার টরিষ্কার করে কুচকুচুনাকে আর কি ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম রান্না করতে। আর সকালে আমরা আজকে নাস্তা করেছি কী দিয়ে তোমাদের সেটাও দেখাচ্ছি। তারপর এই যে চিড়াটারে ভেজেছি, রান্না করছি। তো আমি ভাজি না, আমার শ্বশুর ভাজছে, কারণ কি আমি ভাজলে নাকি ভাল লাগে না, বলে ভাজতেই পারিস না তুই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আজকে ভাজো। তো আমার শ্বশুরই আজকে ভাজলো। আর এই যে এগুলা দিয়ে নাস্তা হয়ে গেছে। আর ডাল ফুলিয়ে রেখেছিলাম, দেখো সকালবেলায় শ্বশুরের দ্বারা ডাল আনিয়ে বললাম ডাল নিয়ে আসো। আর এইখানে যে আগের একটু মুগ মুসুরি ছিল, ওইটা নিয়ে সবটাই ফুলিয়ে রেখেছি। এটা এখন থাক, এখন ডালটা বেটে আর কি রান্নাবাড়ি করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি কি রান্না করব ভেবেই পাচ্ছি না, তো একটু বুদ্ধি খাটিয়ে আর কি এভাবেই চলে আসলাম গন্ধপাতালি উঠাতে। তো এগুলো গন্ধপাতালির গাছগুলো উঠে ফেলিয়ে দিয়েছিলাম এই জায়গাটা যখন পরিষ্কার করা হয়েছিল, মানে আমি পরিষ্কার করেছিলাম, অনেক গাছগাছালি ছিল, তো ঢেঁকি শাকের গাছ তো উঠিয়ে ফেলে দিয়েছিলাম, এখন এগুলো আবার নতুন করে হয়েছে। তো দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে অল্প বুদ্ধি খাটিয়ে সাজিয়ে মানে গুছিয়ে আর কি সংসারটা চালাই। তো এইভাবে করেই চলতেছি, সংসারটা যেভাবে চলতে লাগে। তো তোমরা তো জানোই আমরা দিন আনা লোকের দিন খাওয়া লোকের কীভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে লাগে, সেটা সব হাউস ওয়াইফই জানে আর কি। তো দেখো এদিকে পুচকুসোনা ঘুম থেকে উঠে ওর টেকনিক দেখছো কোথায় চলে গিয়েছে। আর এইদিকে আমি সব ডাল ডুল বেটে নিয়েছি, এদিকে মসুরের ডাল আর গন্ধপাতালের একটু বড়া করে নেব। এদিকে আলুটা সিদ্ধও করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে করলে আর কি বেশি ভালো লাগে। তো আলু সিদ্ধ করে এদিকে বড়া করে ঝোলটা দিয়ে দেব। আর জানো না, যেদিন মানে ভাবলাম যে একটু মোটা করে করবো ঝোলটা, তো মোটা হয় না, এতটা পাতলা হয়েছে না, দেখবা তোমরা। আর এদিকে পুচকুসোনাকে উঠিয়ে নিয়ে এখানে বসে দিলাম, কারণ কি প্রচুর কান্না করছে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি বড়াটা। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো তরকারিটা মানে খুব পাতলা হয়ে যায় ঝোলটা আর কি। তো ঝোলটা পাতলা হয়ে যায় তো কোনো ব্যাপার না, খেতে টেস্টও হয়েছিল। তো আমাকেও ভাল লাগে, তোমার দাদা ভাইয়েরও এটা পছন্দ, তার মধ্যে আবার কী জানি বলে ডিমটা মামলেট করে আবার পছন্দ। তোমার দাদা ভাইয়ের খাবার এগুলো খুব পছন্দ। তো আমার পছন্দ যেটা সেটা হচ্ছে ডিমের মানে তরকারি, কুসুম শুদ্ধ ডিমটা, ওটাই ভাল লাগে। আর তোমার দাদা ভাইকে মামলেট করে ভাল লাগে। তো যার যার মানে নিজের নিজের পার্সোনাল পছন্দ না। তো এদিকে দেখো একটা একটা করে বড়া ভেজে নিলাম আর কি, নামিয়ে নিচ্ছি একটা একটা করে। আর পুচকুসোনার জন্য আর কি ভাজবো। তো পুচকুসোনাকে ডালের বড়াটা দিব না, গন্ধপাতালের বড়াটাই দিব। আর কারণ কি গন্ধপাতালের বড়াটা দিলে ওর একটু মানে পেটের সমস্যা, তো এটা ঠিক হয়ে যাবে আর কি। তো ওকে ভেজে একটা দিয়ে দেবো গন্ধপাতালের বড়া। এখন আমি ডালের বড়াটা আগে ভেজে নিচ্ছি, তারপরে গন্ধপাতালের বড়াটা একটা একটা করে ভাজবো। আর এই কড়াইটার মধ্যে আর কি রান্না করে নেব। তো এখন তো পুচকুসোনার আমি অনেকটাই সুস্থ হয়ে আছি, তো ওকে ঝাড়ানোর পর থেকে সুস্থ হয়ে আছি আর কি। আজকে 3 দিন হয়েই গেল। তো
তো আজকেও ঝাড়িয়ে নিয়ে এসে আর কি 3 দিন হয়ে গেল, তো আর এখন তো আর ঝাড়ানো হবে না। তো এটা ব্লগটা কালকে, তো আমি আজকে ভয়েসটা দিচ্ছি। তো কালকে আবারও ঝাড়তে যাব। তো দেখো ওদিকে পড়েই গেল একটা বড়া, মানে ওর কি বলে, আমরা একদিন বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো রাত্রেবেলা আসার পর থেকে আর কি কুচকুচুনার শরীরটা এমন হয়ে গেছে, অসুস্থ একদম হয়ে গেছে বাচ্চাটা। আর জানোই তো, দেখোই তো তোমরা ভিডিওর মধ্যে, ওর শরীরটা না খুব মানে পাতলা রোগা হয়ে গেছে। ওর এমনিও শরীরে দেখো 1 বছর 2 মাস চলছে, এখনও পর্যন্ত ও ভালো করে মানে হাঁটতে পারে না, একা একা শক্তি পারে না। আর ওকে ধরে ধরে যদি হাঁটাই তাহলে ও হাঁটে আর কি, আর এমনি ধরে ধরে ও হাঁটে একাই মানে হাঁটতে পারে না, একাই শক্তি পারে না। কারণ কি, ওর পিছনে একটা নিলে একটা লেগেই আছে, সর্দি জ্বর পেট খারাপ, মানে একটা এরকম করে হতেই থাকে ওর, জানো তো শরীরটার খুব মানে ভালোই থাকে না। তো ওদিকে রান্নাবাড়ি হয়েও মানে বসিয়েছি, আলু দিয়ে দিলাম কষিয়ে, মশলাতে জল দিয়ে দিয়েছি, আর আলু কষাইনি, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে একটু পুচকুসোনাকে খাওয়াই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওকে খাওয়াতে লাগবে, তো ওকে খাওয়াই। আর আমি আজকে এখনও পর্যন্ত স্নান হয় নাই আর কি, আমার পুচকুসোনা স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে পুচকুসোনা আছে, কারণ কি ওদিকে যেতে হবে। তো ভাবলাম একবারে রান্নাবাড়ি করে স্নান টান কমপ্লিট করে তারপরে যাবনি, খাওয়া দাওয়া করে। তো এভাবে করে আর কি চলছে, এভাবে করে কাজ হচ্ছে। পুচকুসোনাকে নিয়ে সারাটা দিন চলেই যাচ্ছে আমার। আর কি হাওয়া বইছে দেখো বন্ধুরা তোমরা, কাপড় না একটাও থাকে না, আর মুখ দিয়ে ওগুলাই ফালাই দিচ্ছে। এদিকে আমার আবার সবজিও দেখতে লাগে, জানো তো। ওকে খাওয়ানো কিন্তু কমপ্লিট হয় নাই, ওকে না খাইয়ে এদিকে মশলাটা কষিয়ে আবার যাবো ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে এসে ওকে এখানে বসিয়ে রাখবো, বসিয়ে রেখে তারপরে তরকারি রান্না করবো। দেখো কেমন কান্না করছে ও, দেখো। এখন সবাই বলছে কি ওকে ভূতের মতন করে সাজিয়ে রেখে দিবি, মানে একদম কাজল ঠাজল লাগিয়ে। তো চোখে কোনো সময় কাজল দিই, কোনো সময় দিই না। আর টেস্টান সব ভাঙিয়ে রাইখে দিচ্ছে দেখো। আর ঝোলটা এতটা পাতলা হয়ে যায় না বন্ধুরা, ভাবতে পারি না। আর আমি না এখন কাঁচা লঙ্কা দিই, শুকনো লঙ্কাটা খুব কমই খাই এখন, কারণ কি পুচকুসোনার শরীরটা ভালো না তোমরা জানোই, আর আমারও একটু পেটের সমস্যা হচ্ছে। আর আমি এমনিও খুব মানে শুকনো লঙ্কা কমই দিই, কাঁচা লঙ্কা দিয়েই খাই। তো গলাটা থেকে মানে ডিস্টার্ব মারছে আর কি। আর এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্নাবাড়ি হয়ে গেল, তো ভাবলাম কি তাড়াতাড়ি ঝটপট করে নিই। আর অনেকটা বেলা হয়েছে জানো তো বন্ধুরা। তো সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তো সকালে আমি তাড়াতাড়ি উঠি। আর যেদিন আমি তাড়াতাড়ি উঠবো না, আমি একটা জিনিস দেখেছি, যেদিন দেরি করে উঠবো ওদিনই মনে হয় আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়, আর যেদিন দেরি করে উঠবো ওদিন মনে হয় কাজ আমার শেষই হচ্ছে না, এরকম। মানে যেদিন তাড়াতাড়ি উঠি না ওদিন এইটা কাজ ওইটা কাজ করেই থাকি, মানে স্থির থাকি না যে এই কাজটা অগোছালো আছে করেই নেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এমন আর কি। তোমাদের দেখাই কি রান্না ভালো করে আর কি। ও মা, ডালটা হয়েছে, দেখাইলাম কি গরম আল্লাহ মালিক। আর এই টিফিন বাটিতে কয়েকটা মানে বড়া রেখেছি, দাদা দেখাচ্ছি। তোমার দাদাভাই বলেছে শুকনা খাবে কয়েকটা, তো সব দাদাভাই না সবাই আমরা খাবো, 3 জনে, শ্বশুর আমি দাদা ভাই। আর এখানে এই যেটা কালকের তরকারি রয়ে গেছে, তো এটা ওইখানে রেখে দিয়েছি, সব মিলে এখন খাওয়া দাওয়া। আর এই হাঁড়িতে দুধ আছে। তো আমার তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, এখন শুধু ঘরটা ঝাড়বো, ঘর ঝেড়ে টেড়ে মুছে, ও বাসন বের করেছি, বাসনটা মাজার আছে, তো এগুলা নিয়ে নিলাম, বাসন মাজবো। কাপড় অনেক জমেছে দেখো, পুচকুসোনার শরীর ভালো না, আমি তো ধুতে পারছি না, তো তোমাদের দাদাভাই এসে ধুবে, 2 জনে মিলেই ধুবো। ও মা কত বড় সার করবে দেখো বাবা। তো এই যে বাসন, দেখো এখানে কত বাসন বের হয়েছে, তো এখন বাসন মাজবো। আর আমার জানটারে দেখবা তোমরা, কই আসছে মালিক, আল্লাহ ফেলাবি না দেখো, ফেলাবি না। এই দেখো, দেখছো দিল ফেলায় বন্দুকটা এইটার তল দিয়ে, আর নাহলে এই যে নিচে ফেলাই দেয়।
এ যে এত দুষ্টুমি করে, হারে পল্টু সব জিনিস নিবে, খেলনাপাতি আর ওদিকে ফেলায় দেয়, সব নিবে খেলনাপাতি ফেলায় দেয়। 2:30 বেজে গেছে, রাগ হয়ে গেছি আমি। তো যাই বন্ধুরা, ওর সাথে বক বক করে লাভ নেই, আমি বাসনটা ধুয়ে নিই। তো বাসন টাসন মাজিয়ে একবারে স্নান করে এসে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। তো শ্বশুর, আমি আর পুচকু সোনাকেও খাইয়ে দেবো একটু। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন আমরা যাচ্ছি পুচকু সোনাকে ঝাড়াইতে আর কি। তো ওকে হাওয়া লেগেছিল, কালকে ঝাড়লাম, আর এই ধাগাটা আমাকে দিয়েছে, পুচকু সোনাকে একটা দিয়েছে। তো কালকের থেকে অনেকটাই সুস্থ আছে, এখন যাবো না। আসলাম আর আমার ছেলে ওকে বসিয়ে রাখছি, দেখছো তো? ওকে দিব তো, এই যে মাম্মা মানছি দিব তো, এই যে এখানে পকোড়া ঠোকরা নিয়ে আসছে, এখন খাবো আমরা। এদিকে চা বসিয়ে দিয়েছি আমি, বাবাকে ডাকো না তাইলে। চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আমার শ্বশুরকে ফোন করে ডাকি, এইখান থেকে এখানে হলে ফোন করতে লাগে। তো প্রচুর মাইকের শব্দ হয়, কীর্তন হচ্ছে নাকি, ডাকলেও শোনা যাবে না। হ্যাঁ, তো এখন ফোন করে তারপরে চাটা খাই। তো এখন চাটা ঢেলে নিচ্ছি আর কি, চা বসিয়ে দিলাম আর কি। তো এখন খাবো। আর দেখো দাদাজির সাথে কেমন করছে, খুব দুষ্টামি করে দাদাজির সাথে, জানো তো বন্ধুরা। আর কি জানি বলতে চাইলাম ভুলেই যাচ্ছে বারবার। পুচকু সোনা না আজকে চৌকির থেকে পড়ে গিয়েছে, জানো তো। তো আমি চেয়ারটা নিয়ে এসে বসলাম, ভাবলাম কই বসবো, তো চেয়ারটা নিয়ে এসে বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার পর আমার শ্বশুরও চলে গেল, তোমাদের দাদা ভাইও চলে গেল। তো আমি না সেলফ হেল্প গ্রুপের একটু মানে কাগজপত্র বলতেছি, আমার বইটা দেখছিলাম। তো দেখার সাথে সাথেই মানে আমি খালি খুললাম যে দেখবো, বাস দেখার সাথে সাথেই ও একদম পড়েই গেল। এই যে কালো খুঁটি সেটা আছে আমাদের ওইখান থেকে একদম নিচে, জানো তো। তারপরে তাড়াতাড়ি করে আর্নিকা লাগিয়ে দিলাম। তো ওটা ভিডিও করিনি, মানে অনেকক্ষণ পরেই পড়েছে, তো তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর এখন আমরা চা মুড়ি আর তোমার হচ্ছে কি খাচ্ছি বলো তো, এখানে আছে কী খেয়েছি তোমাদের নিলে পরে ভয়েসেই বলবো। তো মানে পরে আর কি সামনাসামনি গিয়ে বলবো, দেখা নেওয়ার হলো না কী খাচ্ছিলাম। আর এটা খেয়ে না বন্ধুরা সবারই পেট একদম লোড হয়ে গেছে, রাত্রে কেউ ভাত খাবে না। তোমাদের দাদা ভাইয়া বলছে, আমার শ্বশুরও বলছে ভাত খাবো না। আমি বললাম ভাত না খেলে ভাতটা তো নষ্ট হবে, ভাতটা তো খেতেই হবে, বাসিও করেও খাওয়া যাবে না, পুচকু সোনার শরীর খারাপ, আর বাসি কেউ খেতেও চায় না। তো সবাই একটা একটা করে গ্যাসের ওষুধ খেয়ে তারপরে রাত্রিবেলা ওরা ভাত খেলো, জানো তো। চা নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করলাম এখন। আর দেখো পুচকু সোনার কি অবস্থা, দেখো মুড়ি ফেলাইয়া কি করছে, এই দেখ ফেলাইয়া বলে কি করছে, কি ভাষা সোনা পাখিটা রে। আমরা কই গেছি, সবাইকে ডাকো তুমি, বন্ধুদেরকে বলো শুকায় গেছে রে আমার জানটা রে। তুমি এগুলো খাবা না এখন মুড়িগুলো টুকটুক করে। আজকে এই চাদরটা বিছানো হলো, এখনই শেষ করে দেবো। চাদর ঠাদর বিছিয়ে কাপড় ঠাপড় ধুয়ে তো আমরা গেলাম এক জায়গায় ইসে করতে, ঝাড়তে, আর নিয়ে আসলাম মানে মুড়ি ইসে পকোড়া ঠোকরা। আর দেখো কি করছে, তো পকোড়া কী কী খাইলাম তোমাদের সাথে শেয়ারই করা হলো না, শুধু ওখানে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে চাটা খাচ্ছি, সেটাই তোমাদের শেয়ার হলো। তো ধনিয়ার কি ওটা বলে পকোড়া, ধনিয়ার পকোড়া নিয়ে এসেছিলো, আর ডিমের পকোড়া ডিম নিয়ে এসেছিলো, আর ব্রেড নিয়ে এসেছিলো। তো ওগুলো দিয়ে এখন সন্ধ্যার নাস্তাটা হলো। কি হয়েছে দেখছো কেমন করে। তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো, আমাকে একটু সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, টাটা।